আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি তৃষা তানিশা। ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক পথ বা লাইফলাইন বিচ্ছিন্ন করাই ওয়াশিংটনের লক্ষ্য। এরই মধ্যে তেহরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণার প্রত্যাশা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পাল্টা কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চল থেকে ইরানের সব তেল রপ্তানি বন্ধ করে দেওয়া হতে পারে। শুধু তাই নয়, যেসব দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করবে তাদের অবস্থানকে যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করতে পারে তেহরান। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত এই জলপথ নিয়ে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে। সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত আছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ বদর আল বুসাইদি মঙ্গলবার তেহরান সফর করবেন। ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি হরমুজ প্রণালীর পরিস্থিতি উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন একটি খসড়া আইনে সমর্থন দিয়েছে। এতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি পাওয়া দেশের জাহাজগুলোকে তেহরানকে নির্ধারিত সেবার জন্য অর্থ পরিশোধের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। ফলে মার্কিন নিষেধাজ্ঞা, ইরানের পাল্টা হুমকি এবং হরমুজ প্রণালীকে ঘিরে নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গাজা সরকারের মিডিয়া অফিসের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ৩১৫ দিনে ইসরায়েল ৪,৩৭৯ বার চুক্তি লঙ্ঘন করেছে। এসব লঙ্ঘনে ১,২৮৬ ফিলিস্তিনি নিহত এবং ৪,২৫৭ জন আহত হয়েছেন। এছাড়া এই সময় ১৮০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে অফিসটি। মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৮১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৮,০০০-এর বেশি মানুষের মরদেহ ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়তে পারে বলে তাদের ধারণা। গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রেও বড় ঘাটতির কথা তুলে ধরা হয়েছে। প্রত্যাশিত ১,৮৯,০০০ ত্রাণবাহী ট্রাকের বিপরীতে মাত্র ৬৬,৬০৭টি ট্রাক গাজায় প্রবেশ করতে পেরেছে, যা চুক্তিতে নির্ধারিত মোট সংখ্যার মাত্র ৩৫%। একইভাবে রাফা ক্রসিং দিয়ে প্রত্যাশিত ২৯,৮০০ জনের মধ্যে মাত্র ১১,৭৫৯ জনকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে, যা মোট প্রত্যাশার ৩৯%। অন্যদিকে ইরানও যুদ্ধের সমাপ্তি নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আগ্রাসনকারী পক্ষের শর্ত অনুযায়ী যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করতে দেবে না তেহরান। তিনি বলেন, ইরান কোনো যুদ্ধ শুরু করেনি, বরং নিজেদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রতিরোধ করেছে। তাই যুদ্ধের জন্য আগ্রাসনকারী পক্ষকেই জবাবদিহিতার আওতায় আনতে হবে। বাঘাইয়ের বক্তব্য স্পষ্ট, যুদ্ধ শেষ করার যে কোনো উদ্যোগে ইরান নিজের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে ইরান। দেশটির প্রতিষ্ঠিত নতুন সংস্থা পারস্য উপসাগরের প্রণালী কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ট্রানজিট নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে জরিমানা, আটক, এমনকি জাহাজ বা পণ্য বাজেয়াপ্ত করার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে। সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় গালফগামী যাত্রার জন্য অননুমোদিত বা নিয়ম ভঙ্গকারী জাহাজের হালনাগাদ তালিকা অনুসরণ করতে কার্গো মালিকদের সতর্ক করেছে। এদিকে ইরান ও পাকিস্তানের সম্পর্ককে বর্তমানে অত্যন্ত ইতিবাচক পর্যায়ে বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নির্ধারিত ইরান সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কই মূল আলোচ্য হবে। তবে এই সফর আঞ্চলিক সংকট নিরসনে কতটা বাস্তব ফল দিতে পারবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক কামার চিমার মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ সহজ করতে পাকিস্তান তুলনামূলক নিরপেক্ষ অবস্থান থেকে কাজ করছে। ফলে দুই পক্ষের জন্যই একটি সমঝোতার পথ বা অফ র্যাম্প তৈরিতে ইসলামাবাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তেহরানের পারস্য উপসাগর স্ট্র্যাটেজি গ্রুপের পরিচালক জাভাত হেইরান নিয়া অবশ্য মনে করেন, পাকিস্তানের এই তৎপরতার পেছনে নিজেদের স্বার্থও রয়েছে। কারণ উপসাগরীয় অঞ্চলে নতুন করে বড় ধরনের যুদ্ধ শুরু হলে পাকিস্তানের জ্বালানি আমদানি ব্যাহত হতে পারে এবং উপসাগরীয় দেশগুলোতে কর্মরত পাকিস্তানিদের পাঠানো রেমিটেন্সও ঝুঁকিতে পড়তে পারে। সব মিলিয়ে হরমুজে ইরানের নিয়ন্ত্রণ জোরদার করার পাশাপাশি পাকিস্তান কূটনৈতিকভাবে উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নেওয়া বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করে ইরান স্পষ্ট জানিয়েছে, যুদ্ধের সমাপ্তি কোনোভাবেই আগ্রাসী পক্ষের শর্ত দাবির ভিত্তিতে নির্ধারিত হতে দেওয়া হবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই অবস্থানের কথা তুলে ধরেন। বাঘাই বলেন, ইরান যুদ্ধ শুরু করেনি, তবে যুদ্ধের অবসান কিভাবে হবে তা আগ্রাসী পক্ষের নির্ধারিত শর্তের উপর নির্ভর করবে, এমন কোনো পরিস্থিতি তেহরান মেনে নেবে না। তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক চাপের বিরুদ্ধে ইরানের কঠোর অবস্থান আবারও স্পষ্ট হয়েছে। তিনি বলেন, আমরা অবশ্যই যুদ্ধ শুরু করিনি, কিন্তু আমরা যুদ্ধের সমাপ্তি আগ্রাসী শর্তের ভিত্তিতে হতে দেব না। ইরানি মুখপাত্রের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাতের অবসান এবং ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে নানা ধরনের কূটনৈতিক তৎপরতা চলছে। তেহরানের অবস্থান হলো যুদ্ধ বন্ধ বা সংঘাতের অবসান হতে হবে পারস্পরিক গ্রহণযোগ্য শর্ত ও ন্যায্যতার ভিত্তিতে। ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, সামরিক চাপ এবং আঞ্চলিক নীতির বিরোধিতা করে আসছে। একই সঙ্গে দেশটি দাবি করে আসছে, নিজেদের সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার অধিকার তারা কোনোভাবেই বিসর্জন দেবে না। বিশ্লেষকদের মতে বাঘাইয়ের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধের পরবর্তী রাজনৈতিক সমাধান নিয়ে ইরান এখনও কঠোর দর কষাকষির অবস্থানে রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি একতরফাভাবে কোনো শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে তেহরান তা প্রত্যাখ্যান করতে পারে। ফলে সংঘাতের সামরিক অধ্যায়ের পাশাপাশি এখন কূটনৈতিক সমাধানের পথও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুদ্ধের স্থায়ী সমাপ্তির জন্য উভয় পক্ষের গ্রহণযোগ্য একটি সমঝোতাই হতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন মহিবি দাবি করেছেন, হরমুজ প্রণালীতে ইরানের নজরদারি সক্ষমতা যুক্তরাষ্ট্রের পরিচিত রাডার ব্যবস্থার চেয়েও অনেক বিস্তৃত। তার মতে, জাহাজের ইঞ্জিন রুম সহ গুরুত্বপূর্ণ সংবেদনশীল স্থানে নির্ভুল হামলা চালানোর সক্ষমতা ইরানের গোয়েন্দা শ্রেষ্ঠত্বের প্রমাণ। আজ মেহের নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে মহিবি যুক্তরাষ্ট্রের এমন দাবি নাকচ করেন যে ইরানের রাডার ধ্বংস করার ফলে হরমুজ প্রণালীতে নজরদারি সক্ষমতা দুর্বল হয়ে গেছে এবং ট্যাঙ্কারগুলো নিরাপদে চলাচল করতে পারবে। তিনি বলেন, এসব বক্তব্য মূলত গণমাধ্যম কেন্দ্রিক প্রচারণা। মহিবির দাবি, ইরান স্যাটেলাইট সহ বিভিন্ন উন্নত পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে পারস্য উপসাগর ও হরমুজে জাহাজ চলাচল পর্যবেক্ষণ করছে, যার সবকিছু যুক্তরাষ্ট্র এখনও শনাক্ত করতে সক্ষম হয়নি। তিনি বলেন, সমুদ্র পথে কোনো জাহাজের নির্দিষ্ট অংশে, বিশেষ করে ইঞ্জিন রুমে ক্ষেপণাস্ত্র আঘাত হেনে সেটিকে চলাচল অক্ষম করে দেওয়া প্রমাণ করে যে ইরানের কাছে লক্ষ্যবস্তু সুনির্দিষ্ট অবস্থান ও গতিবিধি সম্পর্কে কার্যকর গোয়েন্দা তথ্য রয়েছে। আইআরজিসির মুখপাত্র আরও দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের চোখ অন্ধ করে দিয়েছে, অর্থাৎ তাদের রাডার ও নজরদারি নেটওয়ার্কে আঘাত করেছে। তবে কয়েকটি পরিচিত রাডার ধ্বংস করলে ইরানের সামগ্রিক নজরদারি ব্যবস্থা অকার্যকর হয়ে যাবে, এমন ধারণা বাস্তবতা থেকে অনেক দূরে। মহিবির ভাষ্য, পারস্য উপসাগরের বিস্তীর্ণ এলাকায় এমনকি রাতের অন্ধকারেও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা ইরানের গোয়েন্দা ও অপারেশনাল সক্ষমতারই প্রতিফলন। কিভাবে ইরান তার লক্ষ্যবস্তু শনাক্ত ও পর্যবেক্ষণ করেছে তা পুরোপুরি জানা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে আরও সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ থাকছে আমাদের সন্ধ্যার বুলেটিনে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।